গেল ১০ বছর ধরে দুটি স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ভবনটি ক্রমশ জরাজীর্ণ হওয়ায় ৪টি কক্ষের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমাদের ৭টার মধ্যে ৪টা কক্ষ ঝুঁকিপূর্ণ হয়ে গেল। এতে শ্রেণীকক্ষ সংকটের কারণে পাশে একটি মন্দিরে চলছে শিক্ষা কার্যক্রম। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। স্কুল ভবনটি ভাঙা, কারণ আর আমরা ওখানে ক্লাস করতে গেলে ভয় পাই, কারণ যে কোনো সময়টা ভেঙে পড়তে পারে। আমরা মনে ভয় নিয়ে আসি, জীবনে ঝুঁকি নিয়ে স্কুলে আসি। ১৯৩৭ সালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৬ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে স্কুল দুটি প্রতিষ্ঠিত হয়। দুইতলা একটি ভবনের ৭টি শ্রেণীকক্ষে প্রায় ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বেশ কয়েকবার ছাদের ধস নেমেছে এবং দুই একবার বাচ্চাদের মাথার উপরেও কিছু কিছু ছাদের চারা ভেঙে পড়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা আর বৃষ্টি বাদল আসলে আমরা এত আতঙ্কে থাকি যে কোনো মুহূর্তে ছাদের অংশটুকু ফুলে যে কোনো মুহূর্তে ছাদের চারিগুলো ভেঙে ভেঙে পড়ে যেতে পারে। তবে ২০১৫ সালের ভূমিকম্পে স্কুলের দ্বিতীয় তলার দুটি কক্ষে ফাটল দেখা দেয় ও পলেস্তারা খসে পড়ে। এতে ভবনের দুটি কক্ষ ঝুঁকিপূর্ণ বিবেচনা করে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। এই ভবনটা অনেক পুরানো হয়ে গেছে আর অনেক দিকটা ভাঙা, ঠিক আছে। বাঁশ দিয়ে ওনারা ঠেকা দিয়ে রাখছে, আর আমরা বাচ্চাদের যখন দিয়ে যাই আমরা ঘরের মধ্যে বসে রাখতে পারি না, কখন কোন ঘটনা ঘটে যায়। বাচ্চারা যখন স্কুল আসে, স্কুলের ছাদ ভাঙা, তো ওদের ওয়াশরুম যখন পায় ওরা ওয়াশরুমেও ঠিকভাবে যেতে পারে না, বাসায় যায় তারপর ওয়াশরুম করতে হয়। পরে ২০১৮ সালে ফের ভূমিকম্পে আরও দুটি শ্রেণীকক্ষে ফাটল দেখা দেয়। ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়ে। বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়ত। এক পর্যায়ে দ্বিতীয় তলার ছাদ ধসে পড়ার আশঙ্কায় বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। আমরা খুব ভয় পাই ওখানে ক্লাস করতে, ওই জায়গাটি খুব ঝুঁকিপূর্ণ, তাই আমরা এখানে মন্দিরে ক্লাস করতে হয়। শিক্ষক ও এলাকাবাসীর অনুরোধে মন্দির ভবনের দুটি কক্ষ ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী। কমিটির সভাপতি, সেক্রেটারি তাদের সাথে বুঝে তো তারা বলল কি ঠিক আছে, তারা যত অসুবিধা পড়েছে তাদের কিছুদিনের জন্য আমাদের এখানে শিক্ষকতা করার সুযোগ দেওয়া হবে। জরাজীর্ণ ভবনের কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ঝুঁকির কারণে অভিভাবকেরা তাদের সন্তানদের অন্যত্র নিয়ে যাচ্ছেন। ৭০০ জন ছাত্র নিয়ে আমরা ক্লাস করতেছি। মন্দির 2টা ক্লাস দিচ্ছে ঝুঁকিপূর্ণ, কিন্তু এইভাবে ক্লাস চালানো যায় না। দৌড়ায় এইভাবে ঝুঁকির মধ্যে থাকা যায় না। আস্তে আস্তে এই ভাঙ্গা বিল্ডিংয়ের জন্যই আমাদের ছাত্র সংখ্যা কমতেছে। 2023 সালে আমাদের অক্টোবর মাসে মন্দিরে 2টা রুম দিয়েছে যে বলে আমরা ক্লাস চালাতে পারছি। অনেক তাতেও আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এত দূরে, কিছুটা দূরে যায় আমাদের কাজ করার। স্কুল দুটির কল্যাণ কমিটির সভাপতি দিদার খন্দকার জানান, বিগত কমিটির লোকজন এ বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি। এর আগেও শিক্ষা ম্যাডাম এসে গেলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে চলতি অর্থ বছরে আমাদের এই স্কুলের নামটি ওঠেনি। আগামী অর্থ বছরে অবশ্যই আমাদের স্কুলের নামটি উঠলে স্কুলের যে বাজেট ফান্ডের কথা সেটা হয়তো আমরা পাবো আশা করি। স্কুলটির জমি সংক্রান্ত মামলা নিষ্পত্তির পর নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। বিদ্যালয় সেই তালিকাতে এই স্কুলটি আছে, এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন অবস্থা আছে, প্রস্তাব পাস করার অপেক্ষায় আছে। স্কুলের অবকাঠামোগত ঝুঁকির বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। লক্ষ্মীনারায়ণ স্কুলের যে অবকাঠামোগত যে দুর্বলতার কথা বললেন, আমরা অবশ্যই সেটি দেখব এবং দেখে যদি সত্যি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে আমার এক্সপার্ট দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে আমরা মতামত নিয়ে সেটির জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। রাজীব বিশ্বাস, কালবেলা।